বিরতির পর স্বাগত। এবার বিদেশ অর্থাৎ আমেরিকার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর দেখা গেল কর্মী ছাঁটাই কিন্তু রীতিমতো অব্যাহত রয়েছে আমেরিকায়। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ থেকে রাতারাতি বরখাস্ত করে দেওয়া হয়েছে বহু কর্মীকে। তবে কেন বরখাস্ত করা হয়েছে, কিসের সে আশঙ্কা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো, যেভাবে আমেরিকায় কর্মী ছাঁটাই চলছে তা এক প্রকার একটা রিসেশনের বার্তা দিচ্ছে। যে রিসেশন আমরা প্রথম দেখেছিলাম 2009 সালে, মানে আমাদের জ্ঞান অবস্থায়। তো সেই 2009-তে আমরা দেখেছিলাম আমেরিকায় একটা ব্যাপক পরিমাণে রিসেশন হওয়ার জন্য সারা বিশ্ব জুড়ে বা কর্মী ছাঁটাই হয়েছিল বিভিন্ন সংস্থা থেকে। সেই জিনিসটাই কিন্তু মনে হচ্ছে যেন আবার ফিরে আসছে, যদিও এখনো পর্যন্ত সেটা বেসরকারি কোনো সংস্থা থেকে হচ্ছে না। পুরোটাই এখন পর্যন্ত আমেরিকার যারা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করতো বা করতেন তাদের কাছেই হচ্ছে। যে বার্তা কিন্তু বুধবারই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার সেই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করে দিয়েছিলেন বৃহস্পতিবার থেকেই। এবং সে দেশের সমুদ্র ও পরিবেশ সুরক্ষা এজেন্সি NOAA তার 800 কর্মীকে রাতারাতি ছাঁটাই করে দিয়েছে তার সরকার। দেখো, বুধবার দিনই কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে তার প্রশাসন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সংস্থা সেগুলো থেকে প্রায় 65% কর্মী ছাঁটাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এই নিয়ন্ত্রক সংস্থাগুলি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে থাকে। এবার ট্রাম্প বলেছিলেন যে পরিবেশ রক্ষা বিভাগের যিনি মুখ্য প্রশাসক লি জেলডিন, সেই লি জেলডিনের সঙ্গে তার কথা হয়েছিল এবং দুজনের মধ্যে কথাবার্তায় তারা মনে করেছিলেন যে পরিবেশ সংক্রান্ত যে দপ্তর সেখান থেকে 65 বা তার বেশি শতাংশ কর্মী ছাঁটাই করা যেতে পারে, তাদের কোনো চাপ পড়বে না। এবং সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ হিসেবে 800 কর্মীকে ইতিমধ্যে ছাঁটাই করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র, জীববৈচিত্র্য, জলবায়ু, মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়া দপ্তর এবং অন্যান্য গবেষণা ক্ষেত্রগুলো থেকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ সহ আরো কিছু ছাঁটাই হতে পারে। এর ফলে প্রতি সপ্তাহে যে ট্রাম্প সরকার আন্তর্জাতিক, দেখো এর আগেও কিন্তু এই যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID তার প্রায় 4200 কর্মী, মানে 4200 কর্মীকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, 1600 কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবং যে ব্যয় সংকোচের যে একটা টার্গেট নেওয়া হয়েছে, সেই ব্যয় সংকোচের টার্গেটের মাথায় রেখেই এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে ট্রাম্প সরকার জানিয়েছে। দেখো, এই যে ব্যয় সংকোচ, সেই ব্যয় সংকোচ যেমন এটার ফলে হবে, তার পাশাপাশি নিজেদের যে আয় সেটা বাড়ানোর জন্য ইতিমধ্যেই কিন্তু গ্রিন কার্ডের বদলে গোল্ড কার্ড চালু করা হয়েছে। যে গোল্ড কার্ড বা কিন্তু প্রায় 43.5 লক্ষ ভারতীয় মুদ্রায় বিক্রি হচ্ছে, মানে ভারতীয় টাকায় আর। তো এই যে এর ফলেও কিন্তু মানে একেবারে মানে যে টার্গেট, যে ভাবনা সেটা কিন্তু স্পষ্ট ছিল যে তারা কিন্তু তাদের দেশের যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা তারা কমাতে চাইছেন এবং এখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায় 10 লক্ষ বা গোল্ড কার্ড বিক্রির একটা টার্গেট দেওয়া হয়েছে। তারা মনে করছে যে এই 10 লক্ষ কার্ড বা গোল্ড কার্ড যদি তারা বিক্রি করতে পারে 43 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়, তাহলে কিন্তু একটা বিপুল অঙ্ক তাদের কাছে আসবে, যা দিয়ে তারা তাদের দেশের যে সমস্ত ঋণগুলো রয়েছে সেগুলোকে তারা শোধ করে দিতে পারবে। পাশাপাশি এই যে কর্মী ছাঁটাই, এই কর্মী ছাঁটাইয়ের ফলেও কিন্তু অনেকটা টাকা সরকারের সেভ হবে। সুতরাং সবকিছু মিলিয়ে তারা যে পথে এগোচ্ছে সেখানে কিন্তু বলা যেতেই পারে যে আগামী দিনে একটা বড় অর্থের তারা বাঁচাতে পারবে এবং দেশের যে উন্নতি সেটা কিন্তু এগিয়ে যেতে পারবে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ কর্মী ছাঁটাইয়ের একটা হিড়িক এই মুহূর্তে আমেরিকায়। আর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ থেকেও রাতারাতি সেখানে দেখা গেছে 800 কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তবে কি ফের
অন্য অন্য আশঙ্কা নাকি অন্য কোনো কিছু সন্দেহ বা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে কিন্তু এখন কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।